আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেড ভেলভেট কেক তৈরির রেসিপি। কেকের বেস তৈরি করা, কেকের ক্রিম তৈরি করা এবং কেকের ডেকোরেশন সহ আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা কেক তৈরিতে একেবারেই নতুন, শুধুমাত্র এই একটি ভিডিও দেখে কিন্তু কেক তৈরি করা শিখে যেতে পারেন। কেক তৈরি করার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। রেড ভেলভেট কেকের বেসটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক। এবার এখানে নিয়েছি 1 ফালি লেবু। এবার লেবুর রসটা এখানে চিপে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করতে পারেন। এবার একটা চামচ দিয়ে লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এরই মধ্যেই তৈরি হয়ে গেল খুব সহজেই বাটার মিল্ক। এবার এই বাটার মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রেড ফুড কালার। এখানে আমি রেডম্যানের রেড ফুড কালারটা ব্যবহার করছি। এরপর একটা চামচ দিয়ে বাটার মিল্কের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লাল টুকটুকে কালার চলে এসেছে। অনেকেই ভাবেন কালারটা একটু বেশি দেওয়াতে হয়তো বা কেকটা খেতে তিতা লাগবে, কিন্তু এই ধারণাটা কিন্তু একদমই ভুল। কেকটা খেতে একটু কিন্তু তিতা লাগবে না। যাই হোক, মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কেকের মধ্যে যে শুকনো উপকরণগুলো দিব সেগুলো চেলে নিতে হবে। তার জন্য একটা বাটির উপরে একটা চালনি নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যেহেতু এই কেকটার মধ্যে লেবু দেওয়া হচ্ছে তাই এখানে কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করা যাবে। এরপর সব শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে। এই উপকরণগুলোকে 2 থেকে 3 বার চেলে নিলে ভালো হয়। আমি অফ ক্যামেরায় আরো একবার চেলে নিব। মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গেলে এবার একটা স্প্যাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করবেন। এরপর একটা বিটার দিয়ে আমি ডিমগুলোকে কিছুক্ষণের জন্য বিট করে নিব। আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো ডিমগুলোকে বিট করে নিয়েছি। আর যখন দেখবেন ডিমের মধ্যে এরকম একটু ফেনা ফেনা তৈরি হবে, ওই পর্যায়ে চিনি অ্যাড করে দিতে হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে দিব আর বিট করে নিব। ডিমগুলো যদি এরকম ফেনা তৈরি না করে চিনিটা প্রথমেই দিয়ে দেন তাহলে চিনি থেকে পানি ছেড়ে দিবে আর ডিমের ফোমটা তৈরি করতে অসুবিধা হবে। তো চিনিটা দিয়ে দেওয়ার পর বিটার স্পিডটাকে একে রেখে বিট করে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এই পর্যায়ে বিটার স্পিডটাকে বাড়িয়ে দিলে ডিমের ফোমটা খুব দ্রুত হয়ে যাবে, তখন কিন্তু চিনিটা গলতে চাইবে না। এজন্য বিটার স্পিডটাকে একে রেখে চিনিটা গলা পর্যন্ত বিট করে নিতে হবে। প্রথম ধাপে চিনিটা দিয়ে দেওয়ার পর চিনিটা যখন গলে গিয়েছে ওই পর্যায়ে আমি বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 বারে চিনিটা দিয়ে গলিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু আরো অল্প অল্প করে চিনিটা দিয়ে গলিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর বিটার স্পিডটাকে একে রেখে আবারও বিট করে নিব চিনিটা গলে আসা পর্যন্ত। তো এভাবে করেই কিন্তু আমি বিটার স্পিডটাকে 1 আর 2 এর মাঝামাঝি রেখে বিট করে নিব একদম পারফেক্ট একটা ফোমে পরিণত হওয়া পর্যন্ত। আর সবসময় ডিমের ফোমটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার জন্য। এতে করে ডিমগুলো বিট করতে যেমন সুবিধা হয় তেমনি ডিমের ফোমটাও খুব দ্রুত তৈরি হয়ে যায়। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন ডিমের ফোমটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। রেড ভেলভেট কেকটা কিন্তু একেবারে স্পঞ্জ কেক না, এটা কিন্তু অনেকটাই ময়েস্ট কেক, তাই তেলটা কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই তেলটা দিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভ্যানিলা ফ্লেভার। আমি এখানে ফুড গ্রেডের ভ্যানিলা ফ্লেভারটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বাটার ফ্লেভার অথবা চকলেট ফ্লেভারটাও ব্যবহার করতে পারেন। এরপর আবারও 10 সেকেন্ডের মতো বিট করে তেলটা মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ওই যে বাটার মিল্ক আর ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আবারও কয়েক সেকেন্ডের মতো বিট করে জাস্ট মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি আবারও চালনি দিয়ে চেলে দিয়ে দিচ্ছি। এতে করে ময়দার মিশ্রণটা খুব সহজেই মিশে যায়। আর একেবারেই কিন্তু সবগুলো মিশ্রণ একসাথে দিয়ে মিশানো যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আমি ময়দার মিশ্রণটাকে 2 বারে দিয়ে মিশিয়ে নিব। ময়দার মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গেলে আমি বিটারের কাঁটাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে যেটা দিয়ে মিশান না কেন খেয়াল রাখবেন যাতে কোনো লাম্পস না থাকে। আর আস্তে ধীরে মিশাতে হবে, খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও ভালো হবে না। প্রথম ধাপে ময়দার মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর আমি বাকি যে ময়দার মিশ্রণটা আছে সেগুলো দিয়ে দিচ্ছি।
ময়দার মিশ্রণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু আমি খুব আস্তে ধীরেই করছি, তবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তার কারণে একটু টেনে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে মোল্ডে ঢেলে নিব। কেকটাকে বেক করার জন্য এখানে আমি একটা 9 ইঞ্চি সাইজের মোল্ডের মধ্যে একটা বাটার পেপার কেটে বিছিয়ে এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর এই মোল্ডের ভিতরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব। কেকটাকে আপনারা চাইলে 6 ইঞ্চি মোল্ডেও বেক করতে পারেন, তবে আমি একটু বড় মোল্ডে বেক করে নিচ্ছি, এতে করে কেকটা খুব দ্রুতই হয়ে যাবে। এবারে মোলটাকে ধরে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে আসবে। এবার কেকটাকে আমি ওভেনে বেক করে নিব। তার জন্য ওভেনটাকে আমি আগে থেকে 170 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিটের জন্য ফ্রিহিট করে নিয়েছি। এরপর কেকের মোলটাকে ওভেনের নিচের তাকে রেখে 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিব। 30 মিনিট পর আমি কেকটাকে ওভেন থেকে বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এবার কেকটাকে আমি একটা মোটা কাপড় দিয়ে ঢেকে ঠান্ডা করে নিব। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি একটা ব্রেড নাইফ দিয়ে কেকটাকে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কেকটা আনমোল্ড করতে সুবিধা হবে। কেকটাকে সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি, এবার কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। কেকটা অনেক বেশি সফট হয়েছে, আর কেকের কালারটা তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের কেকটিও এরকম পারফেক্ট হবে। এরপর কেকের উপরের অংশটাকে ফেলে দিয়ে আমি কেকটাকে 2 ভাগে স্লাইস করে কেটে নিয়েছি। এবার কেকটাকে ডেকোরেশন করে নিব, তার জন্য ক্রিমটা তৈরি করে নিতে হবে। এর জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে হুইপড ক্রিম। আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপড ক্রিমটা ব্যবহার করছি। আর ক্রিমটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থাতেই নিতে হবে। এবার ক্রিমটাকে বিট করে নিব, ক্রিমটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত। আর এই অবস্থাতে অবশ্যই বিটার স্পিডটাকে একে রেখে বিট করে নিতে হবে। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন ক্রিমটা একটু ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যদিও এই ক্রিমটা এমনিতেই মিষ্টি স্বাদের হয়ে থাকে, চিনিটা না দিলেও হয়, তবে আমি ক্রিমটাকে আরো বেশি মজার করার জন্য চিনিটা অ্যাড করেছি। তবে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও বিট করে নিব বিটার স্পিডটাকে একে রেখেই। যখন চিনিটা গলে যাবে ওই পর্যায়ে আমি বিটার স্পিডটাকে বাড়িয়ে দুয়ে দিয়ে বিট করে নিব। ক্রিমটাকে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে সাইডের ক্রিমটাকে মাঝখানে এনে দিচ্ছি, আর নিচের দিকটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে চিনিটা যদি দলা পেকে থাকে তাহলে মিশে যাবে। স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও বিট করে নিব একদম পারফেক্ট একটা ক্রিম হওয়া পর্যন্ত। তো আরো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর ক্রিমটাকে কিন্তু ওভার বিট করে শক্ত করে ফেলা যাবে না, ঠিক এরকম স্মুথ একটা ক্রিম তৈরি করে নিতে হবে। ক্রিমটাকে উল্টো করে দলেও পড়বে না, ঠিক ওই অবস্থাতেই বুঝে নিতে হবে ক্রিমটা পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার কেকটা ডেকোরেশন করে নিব। তার জন্য একটা কেক বোর্ডের উপরে আমি প্যালেট নাইফ দিয়ে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটা স্লাইস কেক দিয়ে দিব। এরপর কেকের উপরে দিয়ে দিব সুগার সিরাম। সম্পূর্ণ কেকটার উপরে সুগার সিরাম দিয়ে ভিজিয়ে নিতে হবে, তাছাড়া কেকটা খেতে ভালো লাগবে না, ড্রাই লাগবে। সম্পূর্ণ কেকের উপরে সুগার সিরামটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো ক্রিম দিয়ে দিতে হবে। আসলে কেক ফিনিশিং এবং ডেকোরেশন করার কাজটা যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি ভালো হবে। তো প্রথম লেয়ারে কেকের ক্রিমটা দিয়ে দেওয়ার পর বাকি যে কেকের স্লাইসটা আছে সেটাও দিয়ে দিব। এরপর আবারও কেকের উপরে সুগার সিরাম দিয়ে কেকটাকে ভিজিয়ে নিতে হবে। সম্পূর্ণ কেকের উপরে সুগার সিরাম দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিতে হবে। তো সম্পূর্ণ কেকটাকে আমি ক্রাম কোট করে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, এতে করে কেকটা সেট হয়ে যাবে। 10 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে কেকটাকে ফুল ফিনিশিং দিয়ে দিব। কেকের উপরে ক্রিম লাগিয়ে কিছুটা ফিনিশিং দেওয়ার পর এবার সাইডেও কিন্তু আমি ক্রিম লাগিয়ে আস্তে আস্তে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তার জন্য ভিডিওটা আমি টেনে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকটাকে কিন্তু মোটামুটি ফিনিশিং দিয়ে দিয়েছি। এবার কেকের সাইড দিয়ে কেকের গুঁড়া দিয়ে দিব। কেক থেকে কিছুটা অংশ গুঁড়া করে নিয়েছিলাম, এবার কেকের সাইড দিয়ে দিব। সম্পূর্ণ কেকের সাইড দিয়ে আমি কেকের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর এখন কেকটা দেখতে ঠিক এরকম হয়েছে। এরপর বাকি ক্রিমটা পাইপিং ব্যাগে ভরে আমি 6B নজেলটা দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। আসলে এখানে বলে বোঝানোর কিছু নেই, আমি কিভাবে কাজটা করছি আপনি একটু দেখলেই বুঝতে পারবেন। এই রেড ভেলভেট কেকগুলো একদম সিম্পলের মধ্যে সাজালেও কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে।
তো দেখতেই পাচ্ছেন সাদা ক্রিমটা দিয়ে আমি এভাবে ডিজাইনটা করে নিয়েছি। এরপর ক্রিমের মধ্যে সামান্য পরিমাণে রেড ফুড কালার মিশিয়ে নাম লিখে নিয়েছি। সবশেষে কয়েকটা গোল্ডেন কালারের সুগার বল দিয়ে আমি কেক ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছি। তো এরই মধ্যে আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেকের লুকটা। মাশাআল্লাহ, কেকের ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সম্পূর্ণ কেকের রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।